পোড়া দিয়া ব্যান্ডেজ করে দিলেন। এখনকার মতো উন্নত মানের কোন চিকিৎসা নাই। আমার ভাইয়েরা, পছন্দ ক্রিয়া শুরু হয়ে গেল, পছন্দ শুরু হয়ে গেল। উনি কাদের আর বলেন মনে আসা মনে রইল, পূরণ হইল না। আমার ভাইয়া, মানুষ দলে দলে আসতেছে, দলে দলে মানুষ বলে কি দুঃখ আপনার মনে, কেন আপনি কাঁদেন বলেন দেখি, কি দুঃখ আপনার মনে, কেন কাঁদেন? আপনি রিপাবলিক মদিনা রাষ্ট্রপ্রধান, যা বলবেন তাই তো হবে। বলেন আরে না, নবীজির পিছনে থেকে আমি বড় হয়েছি, আমি সেই ওমর তরবারি এসেছিলাম আল্লাহ নবীকে দ্বিখণ্ডিত করার জন্য। নবীজি নূরের চেহারা দেখে আমার হাত থেকে তরবারি পড়ে গেছে। নবীজির পিছনে থেকে বড় হয়েছি, 10টি বছর খেলাফতের দায়িত্বে ছিলাম, আমার তরবারি এখন কোথায় হবে, এই কথা চিন্তা করে আমি কাঁদি। আমার মনে বড় স্বপ্ন ছিল রে, আমার ইন্তেকালের পরে নবীজির কদমে আমার শেষ সজ্জা রচিত হবে। বড় ছেলে আব্দুল্লাহ বলে, আব্বা গো, আপনার কান্না একাল বাতাস বাড়ি হয়ে গেছে, আপনি হুকুম দেন নবীজি কদমে আপনার কবর হবে। গায়ের সব জায়গায় সমানের আব্দুল্লাহ রাষ্ট্রপ্রধান হতে পারি, কিন্তু নবীজি যেই জায়গার মধ্যে ঘুমিয়ে আছে, এই জায়গাটা আম্মা জান আয়েশার নামে, আয়েশার ঘরের ভিতরে, আয়েশার হুজরার ভিতরে রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে। যদি আমার উপকার করতে চাও, আমার জীবনের শেষ পত্রটা আম্মা জানের কাছে নিয়ে যাও। আম্মা জানের কাছে খলিফাতুল মুসলিমিন বলে কোন নির্দেশ না, আমিরুল মুমিনিন বলে কোন পরোয়ানা না, শুধু গোলাম হিসাবে মনিরের বাড়িতে আমার পত্র, সন্তান হিসাবে মায়ের কাছে বলো আমার দাবি। আমি সেই ওমর, যে ওমর তরবারি এসেছিলাম আল্লাহ নবীকে দ্বিখণ্ডিত করবো। নবীজি নূরের চেহারা দেখার পরে আমার হাত থেকে তরবারি পড়ে গেছে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি সেই ওমর নবীর কদম পেয়ে আমি পরিবর্তন হয়ে গেলাম। 10টি বছর খেলাফতের দায়িত্বে ছিলাম। আমার মনে বড় স্বপ্ন, মনে বড় আশা ছিল, আমার ইন্তেকালের পরে নবীজির কদমের নিচে মাথা রেখে আমি ঘুমাবো। আমি বলে কোন নির্দেশ বা কোন পরোয়ানা না, শুধু সন্তান হিসাবে মায়ের কাছে দাবি, গোলাম হিসাবে মনিরের কাছেই দরখাস্ত, যদি পারেন এই জায়গাটা ওমরের নামে লিখে দিয়ে আমার মনের আশাটা পূরণ করে দিবে। বড় ছেলে আব্দুল্লাহ পত্র লইয়া আম্মা জান আয়েশার কাছে করতে গিয়া, ওই আব্বা জান, আমার আব্বা জান পত্র লিখেছে। মা আয়েশা পত্র পড়তেছেন আর কাঁদতেছে, কেঁদে কেঁদে বলেন, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, এমন একটা পত্র ওমর লিখেছে রে আব্দুল্লাহ, আমার মনে বড় স্বপ্ন ছিল রে, নবীজির কদমে নিচে আমি থাকবো, নবীজি আমার স্নেহ করতেন, নবীজি আমার মায়া করতেন, যেই জায়গার গ্যারান্টি জান্নাতের গ্যারান্টি, যেই জায়গার মধ্যে রহমতুল লিল আলামিন ঘুমিয়ে আছে। আব্দুল্লাহ, এই পৃথিবীর এমন কোন নিয়ম নাই, কোন সন্তান মায়ের কাছ থেকে খালি ফিরে যায় না। আব্দুল্লাহ রেখে এই জায়গাটা আমি ওমর ফারুকে লিখে দিলাম। হযরত আব্দুল্লাহ কাগজ কাগজের চুমা দিতেছে। আম্মা জান, যেই জায়গার গ্যারান্টি, বেহেশতের গ্যারান্টি, যেই জায়গার মধ্যে নবীজি ঘুমিয়ে আছে, আমার আব্বাজানকে জায়গাটা লিখে দিলেন। হঠাৎ করে আমার আব্বাজানকে কেন লিখে দিলেন, দয়া করে একটু জানাবেন কি? আম্মা জান আয়েশা বলেন, আব্দুল্লাহ রে, আমি আমার ইমানের কাগজ কলম দিয়ে অঙ্ক কষে দেখলাম, আব্দুল্লাহ রে,
আয়েশার খেদমতের চাইতে ইসলামে আমার নবীর কদমে ওমর ফারুকের গোলামি বেশি, খেদমত বেশি মনে করিয়া আমি দেখলাম রাসূলের পাকের কদমে ওমরের মানা। আমার নবীর দরবারে যার গোলামি যতখানি, যার ভালোবাসা প্রেম যতখানি, তার ঈমান হলো ততখানি। নবীর দরবারে মর্যাদা হইল ওই রকম। কে কি করছেন এই জীবনে আমার নবীর জন্য, নবীর দরবারে যার গোলামি যত বেশি, আল্লাহ রাসূলের কাছে তার মর্যাদা এই পত্রিয়া হযরত আব্দুল্লাহ যখন চলে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চুমা খায়, কপালে লাগায়, বলে আব্দুল্লাহ আর চিন্তার কোনো কারণ নাই, আমার ইন্তেকালের পরে এই কাগজটা আমার কাপড়ের ভিতরে বুকে দিয়ে দিও। ফেরেশতারা আমার কোমরে ঢুকলে প্রশ্ন করবে, উত্তর দিতে যদি ভুলে যাই কাগজ দেখে বলবো কেন ডিস্টার্ব করেন আপনারা আমাকে, আম্মা জান আয়েশা লিখে দিয়েছে এই জায়গাটা আমার নামে। এরপরও ফেরেশতারা যদি আমার কথা না শুনে চিৎকার করে বলবে রাসূল গো আপনার ওমর কবরে এখন বিপদে পড়ে গেছে। অন্ধকার বড় যে দিন আমায় শোয়াইবে, রাসূল গিলে আমারে দেখিবে, বলেন রাসূল গিলে দেখেন বিশ্বনবী দুজাহান এখন কেমন আছে সারা বিশ্বের মুসলমান, আজি কেমন আছে সারা বিশ্বের মুসলমান, রহমান এই শিক্ষাগুলি বিশ্বঘাটের মন্দিরে দেওয়া হয়। 1354 আমার কেবলা জানু আসছিলেন। এই জীবনে কোন মানুষের গালি গান নাই, কোন মানুষের ধ্বংসের কামনা করেন নাই। আমার নবী মহব্বতে কেঁদে কেঁদে কেবলা গান নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে গেলেন। কেবলা গান বলে বাবা আমি প্রেসিডেন্ট হইতে আসি নাই, আমি মন্ত্রিত্ব চাই না, প্রেসিডেন্টগিরি আমি চাই না বাবা, আমার একটা মিশন আছে বাবা, আমি তোমাদেরকে আল্লাহ নবীর সাথে পরিচয় করে দিতে আসি।